সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 54009। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলের জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এখন আমরা আছি নিশ্চিন্তপুর রাধামোহনপুরে। এখান থেকে যাব বসুর মহলে। তো বন্ধুরা, এটা আমাদের পিসির বাড়ি। তো ওই পিসির বাড়িতে যাবো বসুর মহলে রক্ষা কালী পুজো কেমন হয় আপনাদের সকলকে দেখাবো। আমরা প্রথম বছর দেখছি, আপনারা হয়তো অনেকে দেখেছেন, এবং যারা দেখেননি ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখুন। আমাদের নায়ক কিছু বলবে? ভিডিওটা দেখতে থাকুন। না গোটাই বলছে, পিসিকে একবার দেখিয়ে দিই। তাও বন্ধুরা দেখো, এটা আমার পিসি, এটা আমার বড় পিসি। তো বন্ধুরা চলো ভিডিওটা স্কিপ না করে দেখো। পিসির বাড়িতে আমরা এসেছি, তো সেখানে গিয়ে বসুর মহলে গিয়ে কালী পুজো সহ এবং মেলাটাকে দেখাবো। তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা সরাসরি বসুর মহলে রক্ষা কালী পুজো গেটের কাছে সামনে চলে এসেছি এবং ভিতরে যাব, আপনাদেরকে দেখাবো। অনেক আগত বহিরাগত দর্শনার্থীরা যাচ্ছেন প্রতিমা দর্শন করার জন্য এবং কী কী বক্স এসছে দেখার জন্য বন্ধুরা। তো বন্ধুরা চলুন ভিতরে গিয়ে দেখা যাক। ভলেন্টিয়ার দাদারা দাঁড়িয়ে আছে। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে ডিজি রয়েছে, কী কী বক্স এসছে। মা গঙ্গা ইলেকট্রিকের ডিজি। সামনে অনেক ইউটিউবার দেওয়া হয় না, ভিডিও হচ্ছে বিশ্ব ব্লগ। সামনে লাল গেঞ্জি এসছে। তো বন্ধুরা আমরা দ্বিতীয় যে এখানকার মণ্ডপ আছে সেই মণ্ডপে যাচ্ছি, যার সাইডে ঠিক মেলা বসেছে মাঠের দিকে এবং স্টেজ আছে। আপনারা হয়তো এবং কলমি আড্ডি চ্যানেলে দেখেছিলেন। দেখুন দারুণভাবে আলোকসজ্জার জন্য করা হয়েছে, লাইটিংগুলো সুন্দর লাগছে। আগত বহিরাগত দর্শনার্থীরা আসছে, যাওয়া আসা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফের চলে এসেছি আমরা আবারও। দেখুন বাঁ দিকটাতে মালা বসেছে, এখান থেকে হয়তো মালা নিয়ে মাকে পড়াবে সবাই, নাহলে হয়তো মালা গাঁথছে, যে কোনো একটা হতে পারে। তো বন্ধুরা দেখুন মায়ের মণ্ডপ এবং মাকে যেখানে প্রতিষ্ঠিত করা হয়েছে, দারুণভাবে মাকে সাজানো হচ্ছে। যেহেতু মায়ের পূজা হবে তাই জন্য মাকে সাজানো হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মণ্ডপে। তো দেখুন এখানে প্যান্ডেলটা দারুণভাবে সাজানোর জন্য ঝাড়বাতি রয়েছে দুটি, দেখতেই পাচ্ছেন, এবং সামনের দিকে ঠিক মেলা বসেছে। বলছি কাকু, যে আপনাদের বসুর মহলে রক্ষা কালী পূজা হচ্ছে, এটা কত বছর চলছে? 127তম বছর। আর মেলাটাও 127তম। আর যে বক্স কম্পিটিশন হচ্ছে ওটা সেম। ধন্যবাদ। তো দেখুন নানান রকমের হরকমারি দেখতে পাচ্ছেন। এখানে সখী ঠাকুরকে নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বর্গভীমা সামন দাঁড়িয়ে আছে। প্রচুর মানুষের সমাগম বেড়ে চলেছে, ধীরে ধীরে প্রচুর মানুষের সমাগম বেড়ে চলেছে। আমরা সরাসরি চলে যাব যে মায়ের আদি মণ্ডপে, মাকে প্রতিষ্ঠিত করে পূজা করা হবে, সেই দিকে এগিয়ে চলেছি। আগত বহিরাগত দর্শনার্থীরা ভিড় বেড়ে চলেছে, দেখতে পাচ্ছেন যে বাইরে থেকে এবং গ্রামের মানুষজন যাচ্ছে আসছে, যাওয়া আসা করছে। বন্ধুরা এটাই আদি মণ্ডপ মায়ের। এখানে প্রতিষ্ঠিত করে মাকে পূজা করা হবে। দেখতে পাচ্ছেন গ্রামের মানুষজন এবং আগত বহিরাগত দর্শনার্থীরা আসছে, যাওয়া আসা করছে। এবং আমাদের সাথে আছে কৌশিক দাদা, কৌশিক ব্লগার, তাই তো? ডিজে কেএস ব্লগস। আর আছে DHMC 54009 আমাদের রিয়াকশান ভাই।
বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বসুর মহলে আদি মণ্ডপের কাছেই আমরা চলে এসেছি। তো এখানে কাকুকে জিজ্ঞেস করব যে কত বছর পূজা চলছে, যেহেতু আমরা তো জানি না যে কত বছর পূজা চলছে, কাকুকে জিজ্ঞেস করা যায়। তো কাকু, আপনাদের এখানে পুজো কত বছর চলছে? এটা আনুমানিক প্রথমত বলি যে এটা পুজোটা হতো প্রথমতে ঢোকলা দিয়ে তৈরি হতো। এখানে মানুষের বসবাস আগে খুব কম ছিল, তারপরে জঙ্গল কেটে এখানে আগে জঙ্গল ছিল, তারপরে সেই সময় কিছু মানুষ এসে আমাদের পুরনো যারা তারা এসে জঙ্গল কেটে ঢোকলা দিয়ে পুজোটা শুরু করে, সেই থেকে চলে আসছে। অর্থাৎ এইখানে সেই থেকে ধরতে গেলে পুজোর বয়স হবে 220 থেকে 30 বছর, এরকম একটা বয়স। যে কম্পিটিশনটা চলছে ওটা কত? কম্পিটিশান গ্রামীণ একটা সমস্যা নিয়ে কম্পিটিশানটা তখন থেকেই তৈরি হয়, যেমন সব জায়গায় ক্লাব থাকলেই এগুলো হয়ে থাকে। তাই এইখানে গ্রামীণ সমস্যার মধ্যে দুটো এইখানেই পুজো হতো, যখন এটা সেপারেট হয়ে গেল অর্থাৎ ওইদিকে চলে গেল তখন থেকেই কম্পিটিশানের পর্যায়ে চলে আসে। তার বয়স কম্পিটিশানে মানে গ্রাম যেভাবে ভাগ হয়েছিল এর বয়স হবে কমপক্ষে 32 থেকে 35 বছর। মানে এই বক্স কম্পিটিশন এটা কি হতো আগে? হ্যাঁ, ওই যখন ভাগ হয়ে গেল তারপর থেকে কম্পিটিশানটা চলে। ধন্যবাদ কাকু। ওইটা ওরকম ভাবে বলিস। দেখলেন যে কাকাবাবু বললো যে কত বছর পুজো চলছে, চলে গেলাম। চোখটা লাল লাল লেগেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন নানান রকমারি দোকান বসেছে। দেখুন খাবার দোকান বসেছে, এখানে জিলিপি দোকান দেখুন, ওপারে বসেছে জিলিপি মালসা অনেক কিছুই আছে। ছাড়া ভোগের জন্য মালসা দেবে মাকে, তার জন্য এখানে সাজানো হয়েছে। এখানে মালসা দিয়ে ভোগ দেওয়া হবে, তাই জন্যই মাঠটা গোটা মেলা বসেছে। আমরা দেখতে পাচ্ছেন যে মাঠটা গোটা মেলা বসেছে। দেখুন এদিকে চাটু দোকান, এটা হচ্ছে বসুর মহলে ঠিক দ্বিতীয় যে মণ্ডপটি আছে, আদি মণ্ডপ না, দ্বিতীয় মণ্ডপটা আছে তার কাছেই মেলাটা বসেছে, তার ঠিক ভিতর দিকটায়। দেখুন মেলার ভিতরটা রকমারি দোকান বসেছে, আপনাদেরকে কাছ থেকে দেখাই। মেলার ভিতরটাতে রকমারি দোকান বসেছে। আমি একাই খালি বকে যাচ্ছি, সুব্রত কিছু বলছে না। সুব্রত ভাই কিছু বল। আমি আর কি বলবো, রিয়াকশন হবে নাকি? রিয়াকশন হতে পারে, ভিড় হলে, তাই তো?
দেখতে পাচ্ছেন নানান রকমের রকমারি দোকান বসেছে মেলার ভিতরে। দেখুন এখন দেখুন ইমিটেশন দোকান বসেছে। মা বোনেরা এখান থেকে এসে জিনিসপত্র নিতে পারেন, আশপাশে যারা আছেন। দু সাইডটাতে পুরো দোকানে ভরা, প্রচুর বড় মেলা বসেছে, কিন্তু মেলাতে লোক দেখাই পাচ্ছি না, অনেক কম লোক রয়েছে। যেহেতু এত বড় মেলা, কিন্তু লোক তার তুলনায় অনেক কম রয়েছে। এখানে দেখুন সানগ্লাস দোকান রয়েছে, এখান থেকে এসে ঝিঙ্কানাকা সানগ্লাস কিনতে পারেন, কিন্তু সুব্রতর মতো সানগ্লাসটা নাও পেতে পারেন এমসি স্ট্যান্ড। দেখুন এখানে খাবার দোকান বসেছে, রকমারি খাবার দোকান বসেছে, চাউমিন সহ পকোড়া। আপনারা এখানে এসে খাবার দাবার খেতে পারেন, তবে আমাদের টাকায় নয়, আপনাদের টাকায়। ফুচকা দোকান বসেছে দেখতে পাচ্ছেন। তো এখানে কি হচ্ছে গন্ডগোল দেখা যাক কাছে গিয়ে। ও এখানে যাওয়া যাবে না, এখানে ডেঞ্জার আছে। সুব্রত কি ফুচকা খাবি আমাকে? টাকা আছে কিন্তু পয়সা নেই। ও পয়সা নেই। দেখুন এপারে পান দোকান বসেছে, খাইকে পান বানারস বালা। দেখতে পাচ্ছেন কুরকুরে অনেক দোকান প্রায় বসেছে। তো মেলাতে এনজয় করুন এবং ভিডিওটা লাস্ট অবধি ওয়াচ করতে থাকুন। তো আমরা সরাসরি এখন চলে যাব যে বাচ্চাদের কী কী দোকান বসেছে। খেলনা দোকান তো দেখালাম, কিন্তু বাচ্চাদের চড়ার জন্য কী কী বসেছে দেখাবো। তো সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন যে কাঠের নাকরদোলা বসেছে। এখানে কাঠের নাকরদোলা অসুরমহল শ্রী রসাকালী পূজা উপলক্ষে সমস্ত দর্শনার্থীদের জানাই। দেখুন এখানে লাফিয়ে বেড়াচ্ছে বাচ্চারা, দুদিকটাই এমনটা রয়েছে। এবং দেখুন দুটি একটি নয়, দুটি কাঠের নাকরদোলা রয়েছে, এবং সাথে এখানে বাচ্চারা লাফালাফি করছে। এবং তাছাড়াও মিকি মাউস বসেছে বন্ধুরা। দেখুন এই মেলাতে মিকি মাউস বসেছে, ছোটো ছোটো বাচ্চারা এসে চড়তে পারো। সবাই মেলাতে এসে আনন্দ করো, খাও, ঘোরো, এবং যাতে অন্যদের না ডিস্টার্ব হয় সেটা করার চেষ্টা করবে। একে অপরের পাশে থাকবে, দারুণভাবে মেলায় এনজয়মেন্ট করবে। এটা বসুর মহল, গ্রামবাসীর জন্য মেলা এবং গ্রামবাসীর জন্য কালী পূজা। শুধু গ্রামবাসী না, বহিরাগত দর্শনার্থীদের জন্যও। সুব্রত আর কিছু বলবে? তো আমরা সরাসরি চলে যাব যে আদি মণ্ডপ রয়েছে, আদি মণ্ডপের কাছে।